ফুল আদা দেখিছো ড্রাগস মাফিয়া মানে মাফিয়া তো সে আরো বুঝাবো না সর্বপ্রথম আমি একটা কথাই বলবো যে নেশামুক্ত ত্রিপুরা গড়ার আমাদের মুখ্যমন্ত্রীজির যে স্বপ্ন, এই স্বপ্নটাকে নষ্ট করার জন্য আমাদের এই এলাকায় ৮ টন বর্দোয়ালি এলাকার মধ্যে কিছু বহিরাগত কিছু যুবক এসে সেরে প্রতিনিয়ত এরকম ব্যবসা চালিয়ে যাচ্ছিল। আমাদের পূর্ব থানা বলুন, পশ্চিম থানা বলুন, গোলবাজার আউটপোস্ট বলুন, সব পুলিশের সক্রিয়তা মানে সত্যিকার অর্থে তাদের এত ভালো কাজ করেছে, একদম কোটামুক্ত যেটাকে বলতে পারি, কোনো নেশামুক্ত এই এরিয়াটা ছিল এতদিন যাবৎ। প্রথমে কিছু হয়েছিল, তারপরে এসব বদ্ধ ছিল। বিগত 2-3 দিন যাবৎ আমরা যুব ভাইরা দেখছি আবার সেই ব্যবসাটা শুরু হয়েছে। তারা ব্যবসাটা করে কখন? ভোর 3টা থেকে 3:30টার সময় বেরোয়, বেরিয়ে সকাল 5:30 6টার মধ্যে ব্যবসা শেষ, তারা চলে যায়। তো আমরা তখনও ঘুম থেকেই উঠি না। তো আজকে আমরা এই খবরটা অনেক দিন ধরে নোটিস করছিলাম, করতে করতে আজকে আমরা সবাই 5টার সময় বেরিয়েছি সকাল। বেরিয়ে খুঁজতে 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 এই ছেলেটার নাম বলতে যতটুকু যিনি প্রসেনজিৎ, আর আরেকটা ছেলের নাম ঠিক মনে নেই, এদেরকে কার্তিক। তো আর একটা টমটম শুদ্ধ পাই, টমটমটার নাম্বার হয়েছে TR01E আর 0288। যা যতটুকু বোঝা গেছে টমটমের মালিকও এদের সাথে যুক্ত আছে। তো তাদের কাছে আমরা বিপুল পরিমাণে কি বলে কোটা পাই। তারপরে এগুলো নাকি সাবান আকারে আসে এরকম বক্সের মধ্যে। এই বক্সটা পাই, বক্সের মধ্যে সাবান ছিল না, কিন্তু বানিয়ে টানিয়ে যে এনেছে, কাগজ ফাগজ সব কিছু ছিল A to Z। এবার যখন কোটাগুলো পাই আমরা সকালবেলা 5:30 6টার সময় ওদেরকে ধরি গোলবাজারের এখান থেকে। ধরার পরে তারা টমটম এরকমভাবে টান দেয়, আমার বাইকটা ভেঙে ফেলে। তারপরে আমাদের পাটা তো কেটে, আপনি দেখলে বুঝতেই পারবেন, পাটা কেটে ফেলে। তারপর আমাদের যে ক্ষেত্রমোহন স্কুলের যে জঙ্গলটা আছে, এই জঙ্গলটা দিয়ে দৌড় দিয়েছে। তো দৌড় দিয়ে এরা নিজেরও পড়েছে, ড্রেসের অবস্থা দেখতে নাকি। তারপরে আমরা গিয়ে, এরা ভেবেছে ওইদিকে বোধহয় বেরোনোর রাস্তা আছে, শান্তি পারবে, কিন্তু গিয়ে আটকা পড়েছে। তখন আমরা ধরেছি। তো তখন ধরে তাদের কাছে অল্প কিছু আমরা ওই কোটা পেয়েছি। পাওয়ার পরে যখন জিজ্ঞাসাবাদ করলাম, তারা স্বীকার করেছে এবং তাদের এলাকার লোক 1-2 জন এদিকে ছিল, তারাও বলেছে এরা প্রফেশনাল ব্যবসায়িক। একটা থাকে যে নেশাখোর, যেটাকে আমরা বলি যে নেশা খায় না, তারা হয়েছে অরিজিনালি ব্যবসায়িক কাজ, তারা ব্যবসা করে এটা। কারণ ব্যবসা যদি না করে, যে সাবানের যে কেসটা, ওইটা ওদের কাছে থাকতে পারে না, যতটুকু আমি বুঝতে পারি। আর আরেকটা কথা, আমাদের মুখ্যমন্ত্রীজি প্রত্যেকটা মিটিংয়ে, প্রত্যেকটা ভাষণে একটা কথা বলেন যে নেশামুক্ত সমাজ গড়ার জন্য। কিন্তু এই সমস্ত কিছু কলুষিত মস্তিষ্ক সম্পন্ন মানুষের কারণে আজকে সমাজ প্রায় ধ্বংসের পথে। মুখ্যমন্ত্রীজি বারবার বলে যাচ্ছেন যে নেশামুক্ত ত্রিপুরা করো, নেশামুক্ত সমাজ করো। যুবকরা নেশার মাঠে নয়, খেলার মাঠে প্রয়োজন। কিন্তু এই সমস্ত যুবকদের কারণে বাকি সমাজ নষ্ট করছে। আমি প্রশাসনের কাছে বলবো যে এই সমস্ত লোকেদের যেন কোনোভাবেই ছাড়া না হয়। আর প্রত্যেকটা যুব ভাইদেরকে বলবো, যখনই যে জায়গাতে দেখবেন যে কোটা বিক্রি করছে, নেশা জাতীয় কোনো অবৈধ জিনিস বিক্রি করছে, তখনই তাদেরকে ধরে প্রশাসনের হাতে তুলে দিন। সমাজকে সুস্থ রাখুন, সুস্থ রাখুন।